হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বাসাতেই পারফেক্ট একটা মাওয়া আপনারা তৈরি করে নিতে পারবেন। মাওয়া তৈরির প্রসেসটা কিন্তু খুবই ইজি। বিভিন্ন রান্নার ক্ষেত্রে হরহামেশাই কিন্তু এই মাওয়াটা প্রয়োজন হয়। তাই আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক কাজে আসবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাওয়া তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। গুঁড়া দুধটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন, আর যতবার অ্যাড করবেন ততবার কিন্তু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই অবস্থায় গুঁড়া দুধটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য গুঁড়া দুধটাকে পরিমাণে অল্প করে ব্যবহার করবেন, আর সাথে সাথে অবশ্যই নাড়তে থাকতে হবে যেন গুঁড়া দুধটা খুব ভালো করে মিশে যায়। গুঁড়া দুধটা খুব ভালো করে মিশে যাওয়ার আগ পর্যন্ত অনবরত এভাবেই নাড়তে থাকতে হবে। এই অবস্থায় আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটাকে জাল করে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, আর মাওয়া তৈরির প্রায় পুরোটা সময় জুড়ে আপনাকে এরকম ধৈর্য ধরে নাড়তে থাকতে হবে, নয়তো এটা প্যানের তলায় লেগে যাওয়ার একটা হাই চান্স থাকে। এটা আরও বেশি ঘন না হওয়া পর্যন্ত আমি চুলাটা মিডিয়াম ফ্লেমেই রাখবো, আর এভাবে অনবরত নাড়তে থাকবো। বিভিন্ন রান্নার ক্ষেত্রে মাওয়া কিন্তু খুব ট্রেডিশনাল একটা ইনগ্রেডিয়েন্ট, তাই এটা আমাদের হরহামেশাই কাজে লাগে। আমার যখন প্রয়োজন হয় আমি ম্যাক্সিমাম টাইম এই মাওয়াটা বাসাতেই তৈরি করে নিই, কারণ বাজার থেকে যে মাওয়াটা কিনে আনতে হয় সেটা কিন্তু তুলনামূলক আরও বেশি প্রাইসি। আর মাওয়া যেহেতু তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং খুব বেশি হ্যাসেলও নেই, তাই এটা আমি বাসাতে তৈরি করতে প্রেফার করি। আর মাওয়াটা তৈরি করতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টেরও প্রয়োজন হয় না। দেখুন এটা আগের থেকে আরও অনেক বেশি ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিব। এভাবে মাওয়া তৈরি করে কিন্তু আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও এটাকে সংরক্ষণ করতে পারেন। তাই প্রয়োজন হলে রেসিপিটা ফলো করে অবশ্যই এইভাবে একবার মাওয়া ট্রাই করে দেখবেন। হোপফুলি এই রেসিপিতে আপনারা অনেক বেশি স্যাটিসফাইড হবেন। যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই নাড়তে থাকতে হবে আর জাল করে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু এটা একদমই শুকিয়ে গেছে, আর এই মাওয়াটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি এটাকে এই অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করে নিব, আর এরপরেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। দেখুন এই অবস্থায় এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি একটা বাটিতে এই মাওয়াগুলো উঠিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেওয়ার পর এভাবে চেপে চেপে এটাকে আমি সব দিক থেকে একটু সমান করে দিচ্ছি। এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই কিন্তু মাওয়াটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। আমি এটাকে এভাবে রেডি করে নিয়েছি, আর এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি 1.5 থেকে 2 ঘন্টা পর। এটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে অন্য একটা বাটিতে ঢেলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন মাওয়াটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কত ইজিলি এই মাওয়াটা বাসায় তৈরি করে নেওয়া যায়। হোপফুলি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।